দেখো তো কেমিক্যাল বন্ডের আজকে যে পার্টে যাচ্ছি সেটা তোমাদেরকে জানানো হয়েছে অলরেডি, হয়তো নোটিস করেছো তোমরা। সেই টপিকটা হচ্ছে, ফার্স্টে যাচ্ছি হচ্ছে ভিবিটি। ভি ভি ওকে। তো ভিবিটি ফর মানে ভিবিটিটা কি অ্যাকচুয়ালি? ভিবিটি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, তো ভিবিটির ফর্ম হলো যেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। তো ভিবিটির ফর্ম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, এটাই হচ্ছে ভিবিটি। আচ্ছা, তো ভিবিটি নিয়ে ডিসকাস করবো আজকে। হ্যাঁ, তো দেখো ভিবিটির there are some points. This is because it is a theory, so it has some points. এর মধ্যে কিছু পয়েন্টস আছে, তো এই পয়েন্টস গুলো ওয়ান বাই ওয়ান ফলো করো। নাম্বার ওয়ান, ভিবিটির যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা বলা আছে এরকম: the number of unpaired electron in an atom the number of unpaired electrons in an atom are valence electron. Valence electron না, ঠিক valency of atom. তো কি হলো যে এইটা তোমরাও জানো, বাট এটা যে ভিবিটির পয়েন্ট সেটা হয়তো মানে সেটা হয়তো মেনশন করো নাই বা করে নাই কেউ। তোমরা যেটা জানো ওটাই আছে, বাট এইটা যে ভিবিটি থেকে আসছে আজকে এটা অ্যাড হইলো আর কি। the number of unpaired electrons in an atom are valency of atom. The number of unpaired electrons in an atom are valency of atom. তো আমরা তো এটাই জানতাম যে একটা অ্যাটমের ভ্যালেন্সি কত, সেটা তার আনপেয়ার্ড ইলেকট্রন। একটা অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে তার আনপেয়ার্ড ইলেকট্রন। যার একটা ভ্যালেন্সি একটা হচ্ছে গিয়ে তোমার আনপেয়ার্ড, তার ভ্যালেন্সি ওয়ানই হবে। যেমন ধরো হ্যালোজেন, যারা তাদের আনপেয়ার্ড কয়টা? ওয়ান, তো তাদের ভ্যালেন্সি ওয়ান। যারা হচ্ছে ধরো গ্রুপ 16 আছে অক্সিজেন, এদের ভ্যালেন্সি কত? 2, বিকজ তাদের দুইটা ইলেকট্রন আনপেয়ার্ড। নাইট্রোজেন গ্রুপ 15, এদের আনপেয়ার্ড ইলেকট্রন 3, তো তাদের ভ্যালেন্সিও কত? 3। ওকে, তো ভ্যালেন্সিটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, এটাই হচ্ছে গিয়ে তোমার ভ্যালেন্সি অফ অ্যাটম। তাহলে ফার্স্ট পয়েন্ট এটা, দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান অ্যাটম আর ভ্যালেন্সি অফ অ্যাটম। একটা অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে তার আনপেয়ার্ড ইলেকট্রন, একটা অ্যাটমের ভ্যালেন্সি সেটা হচ্ছে তার আনপেয়ার্ড ইলেকট্রন। নাম্বার টু, ওকে, during forming covalent bond, orbitals of an atom contained unpaired electron mutually overlap। তাহলে কি হলো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিউরিং ফর্মিং কোভ্যালেন্ট বন্ড, মানে যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ডিউরিং ফর্মিং কোভ্যালেন্ট বন্ড, অরবিটালস অফ অ্যান অ্যাটম কন্টেইনড আনপেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ সেই অরবিটাল যে অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেইন করে, ওই অরবিটাল আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেইন করে যারা মিউচুয়ালি ওভারল্যাপ, অর্থাৎ কি হয়? ওভারল্যাপ করে, একটা আরেকটার সাথে কি করে? ওভারল্যাপ করে। মিউচুয়ালি ওভারল্যাপ of two different atoms অর্থাৎ ওভারল্যাপটা হবে হচ্ছে মিউচুয়ালি একটা মানে দুইটা অ্যাটমের মধ্যে আর কি। ওকে, তো কি হলো যে ডিউরিং ফর্মিং কোভ্যালেন্ট বন্ড, তার মানে কি যখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তখন তো দুইটা অ্যাটমের মধ্যে হয় না। তো বলা হচ্ছে যে ডিউরিং ফর্মিং কোভ্যালেন্ট বন্ড, অরবিটাল অফ
an atom contain unpaired electrons mutually overlap of two different atoms. তাহলে কি হয়, দুইটা ডিফারেন্ট অ্যাটমের দুইটা ডিফারেন্ট অরবিটাল কি করবে, ওভারল্যাপ করবে। কিন্তু কোন অরবিটাল ওভারল্যাপ করবে, কোন অরবিটালটা ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করবে যে অরবিটালে কি আছে সিঙ্গেল ইলেকট্রন, যে অরবিটালে কি আছে আনপেয়ার্ড ইলেকট্রন, সেই অরবিটালটা ওভারল্যাপ করবে এখানে বলা হচ্ছে। ওকে, তো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। এখন তুমি এখানে তোমাদের যেটা তোমরা যে ব্যাপারটা নিয়ে এখন ডার্কে আছো সেটা হচ্ছে যে স্যার ওভারল্যাপিং কি, ওভারল্যাপিং কি, তো সেটা দেখতে পাবা, জাস্ট ওয়েট। তাহলে ফার্স্ট কথা হচ্ছে যে ভ্যালেন্সি কোনটা, ভ্যালেন্সি কোনটা যেটা আনপেয়ার্ড ইলেকট্রন। সেকেন্ড কথা হচ্ছে যে যেই অরবিটালে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেই অরবিটালটা কি করে, ওই অরবিটালটা কি করে কোভালেন্ট বন্ডের সময়, ওই অরবিটালটা ওভারল্যাপ করে, মিউচুয়ালি কি করে ওভারল্যাপ করে। সো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে these overlapping of orbitals, these overlapping orbitals are two types. তাহলে এই ওভারল্যাপিংটা কয় রকম হবে, টু টাইপস হতে পারবে। তো these overlapping of orbitals are two types, মানে ওভারল্যাপিংটা হচ্ছে টু টাইপস। One is head to head, তাহলে একটা ওভারল্যাপিং কি হতে পারবে, হেড টু হেড, মানে হেড টু হেড। ওয়ান ইজ হেড টু হেড রেজাল্টিং সিগমা বন্ড, তাতে কি হবে, সিগমা বন্ড হবে। and another is sidewise, আরেকটা ওভারল্যাপিং কেমন হবে, ওটা হবে অরবিটালের সাথে ওই অরবিটালের সাইডওয়াইজ ওভারল্যাপিং হবে। সাইডওয়াইজ হবে রেজাল্টিং ইজ পাই বন্ড, তার মানে সিগমা বন্ড এন্ড পাই বন্ড, দ্যাট মিন্স সিগমা বন্ড এন্ড পাই বন্ড। দিস আর ভিভিটি, দিস আর দ্য পয়েন্টস অফ ভিভিটি, এটাই হচ্ছে ভিভিটির পয়েন্ট। দিস আর দ্য পয়েন্টস অফ ভিভিটি, এটাই হচ্ছে ভিভিটির পয়েন্ট। তাহলে রিমেম্বার দিস পয়েন্টস আর পয়েন্টস অফ ভিভিটি। ফার্স্ট পয়েন্ট সিম্পলি চিন্তা করো, আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে ভ্যালেন্সি। সেকেন্ড পয়েন্ট, যেই অরবিটালতে আনপেয়ার্ড থাকবে ওই অরবিটাল গুলো কি করবে, ওভারল্যাপ করবে মিউচুয়ালি। এন্ড থার্ড বলতেছে যে এই ওভারল্যাপিংটা কি হতে পারবে, টাইপস হতে পারবে। তার একটা টাইপ হচ্ছে গিয়ে হেড টু হেড ওভারল্যাপিং, রেজাল্ট কি তাতে, রেজাল্ট হচ্ছে সিগমা বন্ড। আর একটা হতে পারে তোমার পাই বন্ড, যেটা সাইডওয়াইজ ওভারল্যাপিং। নাও সিগমা বন্ড, এবার আসছে মানে তোমার ডিটেইলস অফ সিগমা বন্ড, ডেসক্রিপশন অফ সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড, ওকে, তাহলে সিগমা বন্ড যদি ডিফাইন করতে বলে, আইডিয়া তো ডান, এখন এটাকে ডিফাইন করতে বললো, তাহলে কি হবে সিগমা বন্ডের ডেফিনেশন, সিগমা বন্ডের ডেফিনেশন সেটা হচ্ছে যে when a covalent bond is formed by head to head overlapping of two atomic orbitals of two different atoms, this is called sigma bond. তাহলে আমরা যেটা ওইখানে শর্ট ফর্মে বলছি বা যাই বলছি ওইটাই আর কি এখন ডিফাইন করলাম, দ্যাট ওয়েতেই আমরা কি করলাম, ডিফাইন করলাম। কি হলো, when a covalent bond is formed, when a covalent bond is formed by head to head overlapping of two atomic orbitals of two different atoms, this is called sigma bond. অর্থাৎ দুইটা অ্যাটমের দুইটা অ্যাটমিক অরবিটাল হেড টু হেড ওভারল্যাপ করবে, করে যে বন্ডটা ফর্ম করবে সেটা অফকোর্স কোভালেন্ট বন্ড, তবে ওই টাইপটা হচ্ছে সিগমা বন্ড।
কোভালেন্ট বন্ডের ওই টাইপটাই হচ্ছে সিগমা বন্ড। তার মানে সিগমা বন্ড নট এট অল এ নিউ বন্ড, সিগমা বন্ড নট এ প্রাইমারি বন্ড। এটা মেইনলি হচ্ছে, এটা হলো একটা টাইপ অফ কোভালেন্ট বন্ড, ইট ইজ আ পার্ট অফ কোভালেন্ট বন্ড। তো সিগমা বন্ড কোভালেন্ট বন্ড যেটা তুমি বলে দিছো ডেফিনিশনের সময়, হ্যাঁ। তো দিস ইজ সিগমা বন্ড, দিস ইজ নন অ্যাজ সিগমা বন্ড। তো আসো হাউ ইট ফর্ম, কিভাবে ফর্ম করে। নাম্বার 1 সেটা হচ্ছে এস ভার্সাস এস অরবিটাল। তার মানে কি হতে পারে, একটা এস অরবিটালের সাথে আরেকটা এস অরবিটাল, এস অরবিটালের সাথে এস অরবিটালের ওভারল্যাপিং হতে পারে, এস অরবিটাল টু এস অরবিটাল, এস অরবিটাল টু এস অরবিটাল, তাহলে এই রকম ওভারল্যাপিং হয়। এটা একটা এস অরবিটাল, এটা আরেকটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, ওটা একটা এস অরবিটাল, দুইটা কি এস অরবিটাল। তো এরকম দুইটা এস অরবিটাল কি হলো, ওভারল্যাপ করলো, এই হচ্ছে ওভারল্যাপিং। তাহলে কি হলো, এটা একটা এস অরবিটাল অফ ওয়ান অ্যাটম, এটা এস অরবিটাল অফ অ্যানাদার অ্যাটম। তাহলে এই দুইটা অ্যাটমের যে দুইটা এস অরবিটাল, এরা কি করবে, অ্যাপ্রোচ করবে, শেয়ার করবে, অ্যাপ্রোচ করবে, শেয়ার করবে। যখন এরা শেয়ার করবে তখন এই দুইটা এস অরবিটালের মধ্যে কি হবে, ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং হবে। এই যে দিস ইজ দ্য ওভারল্যাপিং, অর্থাৎ দুইটা এস অরবিটাল জাস্ট কি হয়ে যাবে, তোমার মিক্স আপ হয়ে যাবে, অনেকটা এরকম আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে ওভারল্যাপিং, ওভারল্যাপিং। তো ওয়ান সেট ওভার অ্যানাদার, মানে ওয়ান সেট ওভার অ্যানাদার, একটার উপর আরেকটা সেট হওয়া, এটার নামই হচ্ছে ওভারল্যাপিং। তো দিস ইজ ওভারল্যাপিং। তাহলে এস এর সাথে এস এর ওভারল্যাপিং এর এক্সাম্পল কোথায় আছে, এস এর সাথে এস এর ওভারল্যাপ করে এমন এক্সাম্পল কই আছে, সেটা আছে হচ্ছে গিয়া হাইড্রোজেন মলিকিউল। সেটা আছে কোথায়, হাইড্রোজেন মলিকিউলে, ওটা আছে হাইড্রোজেন মলিকিউলে। ওকে, তার মানে হাইড্রোজেন মলিকিউল যখন ফর্ম করে, হাইড্রোজেন মলিকিউল যখন ফর্ম করে, হাইড্রোজেনের ইলেকট্রন কোথায় থাকে, 1s1, হাইড্রোজেন ইলেকট্রন কোথায়, 1s1। তার মানে হাইড্রোজেন যখন H2 মলিকিউল ফর্ম করে, দ্যাট মিন্স H বন্ড H ফর্ম করে, তাহলে সেটা কি বন্ড, সিগমা বন্ড, ওটা সিগমা বন্ড। তাহলে তোমার এসএস ওভারল্যাপিং হলে হেড টু হেড ওভারল্যাপিং হবে, আর হেড টু হেড ওভারল্যাপিং এর রেজাল্ট হচ্ছে সিগমা বন্ড। তাহলে এস অরবিটালের সাথে এস অরবিটালের ওভারল্যাপিং আমরা কোথায় এসে অবজার্ভ করলাম, এই হাইড্রোজেনে এসে। যে হাইড্রোজেন যখন ফর্ম করে, হাইড্রোজেন মলিকিউল যখন প্রডিউস করে, তখন হাইড্রোজেনের দুইটা অ্যাটম কি করে, শেয়ার করে, কোভালেন্ট বন্ড ফর্ম করে। তো সেই শেয়ারিং এর সময় হাইড্রোজেনের কোন অরবিটাল তোমার হচ্ছে গিয়ে ওভারল্যাপ করবে, শেয়ার করবে, সেটা হলো এস অরবিটাল। তাহলে এই এরও এস অরবিটাল, ওরও এস অরবিটাল, তাহলে দুইটারই কি হবে, এস অরবিটাল, যেটা কিনা ওভারল্যাপ করবে, করে দেন হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ফর্ম করবে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ডটা, এটা কি সিগমা বন্ড, এটা হচ্ছে একটা সিগমা বন্ড। হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে এটা কি সিগমা বন্ড। তো এস এস ওভারল্যাপিং হলে, এস এর সাথে এস এর ওভারল্যাপিং হলে রেজাল্ট কি হবে, সিগমা বন্ড। এস এর সাথে এস এর ওভারল্যাপিং যেখানেই হোক, সেটা রেজাল্ট কি হবে, সিগমা বন্ড। তার এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন ফর্মেশন। ওকে, সেকেন্ড এক্সাম্পল, এস ভার্সাস পি অরবিটাল। তাহলে এবার হলো এস এর সাথে পি অরবিটালের ওভারল্যাপিং হতে পারে, এস এর সাথে পি অরবিটাল, কারো এস বা অন্য জনের পি, একজনের এস অন্যজনের পি। তাহলে তাদের মধ্যে যখন ওভারল্যাপিং হবে, তখন একজনের এস অরবিটাল আরেকজনের হচ্ছে পি অরবিটাল। তাহলে একটা এস অরবিটাল এন্ড অ্যানাদার হচ্ছে পি অরবিটাল। তাহলে এস অরবিটালের সাথে এবার কি হচ্ছে, পি অরবিটাল, এস এন্ড পি। আচ্ছা, so s orbital and p orbital এর overlapping, s and p orbital। আচ্ছা, তো s and p orbital overlap করলে কি হবে, this is s orbital and this is p orbital। তাহলে এটা হচ্ছে s আর p এর ওভারল্যাপিং, s অরবিটালের সাথে p অরবিটালের ওভারল্যাপিং। তো s অরবিটালের সাথে যখন p অরবিটাল ওভারল্যাপ করবে, তখন s আর p এর ওভারল্যাপিং এটা, তাই তো। s আর p এর ওভারল্যাপিং, এটা কি ধরনের ওভারল্যাপিং, হুইচ টাইপ, এটা হচ্ছে তোমার হেড টু হেড, দিস ইজ অলসো হেড টু হেড। তাহলে s আর p এর যে ওভারল্যাপিংটা হলো, এটাও হেড টু হেড ওভারল্যাপিং। তো হেড টু হেড ওভারল্যাপিং এর রেজাল্ট কি, সিগমা বন্ড। ফর এক্সাম্পল, HCl, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। তো হাইড্রোজেন ক্লোরাইডে
দেখো তো হাইড্রোজেন 1 যেটা হচ্ছে 1s1, অন্যদিকে ক্লোরিন যে 17 তারটা হচ্ছে 1s2 2s2 2p6 cs2 cpx2 cpy2 and cpz1 cpz1। তাহলে দেখো হাইড্রোজেনের 1s1, তাহলে হাইড্রোজেনের কোন অরবিটাল ওভারল্যাপ করবে? এটা হচ্ছে s1। আর ক্লোরিনের হচ্ছে cpz, ক্লোরিনের হচ্ছে cpz। তাহলে ক্লোরিনের কোনটা ওভারল্যাপ করবে? যেটা cpz। তাহলে ভিপিটি থিওরি কি বলে? যেটাতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেই অরবিটালটা ওভারল্যাপ করে, তাহলে cpz1 যেটা আছে ওটা ওভারল্যাপ করবে। তাহলে এর এস অরবিটাল আর ওর হচ্ছে পি অরবিটাল ওভারল্যাপ করবে, একজনের এস অন্যজনের পি। এটা হাইড্রোজেনের এস অরবিটাল আর ক্লোরিনের সাপোজ এটা পি অরবিটাল, তাহলে সেটাও কি হবে? তোমার কি হবে? তোমার ওভারল্যাপ করবে, হেড টু হেডই ওভারল্যাপ করবে। এখন তোমরা ভাবতে পারো যে স্যার এটা তো পিজেড অরবিটাল, এটা পিজেড অরবিটাল। রিমেম্বার, যখন এটা ওভারল্যাপ করতে আসবে, যখন এটা ওভারল্যাপ হবে তখন তারা কি হবে জানো? একই প্লেনে চলে আসবে, সেম প্লেনে চলে আসবে। কারণ এক্স ওয়াই জেডটা তো হচ্ছে গিয়ে তোমার সিম্পলি একটা 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেডটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তো এস অ্যাপ্রোচ করবে তার দিকে, এস অ্যাপ্রোচ করবে, এস অ্যাপ্রোচ করবে। মনে করো যে তার এই পিটা এঙ্গেজ, তার এই পিটা এঙ্গেজ। এখন এই পিটা তোমার পিজেড হিসেবে কনসিডার করছো, সাপোজ এই পি পিজেড হিসেবে কনসিডার করছো, এইটাকে পি এক্স কনসিডার করছো, আর এটাকে পি ওয়াই কনসিডার করছো। এখন তোমার কাছে মনে হতে পারে যে পিজেড তো স্যার ভার্টিক্যাল, পিজেড তো স্যার ভার্টিক্যাল, তাইলে কেমনে এটা হলো? কি করে এটা হলো? তুমি তো এখানে যখন এক্সাম্পল দিচ্ছ তখন এস আর পি শুধু দেখাচ্ছ, এই পি সেপারেট করে নিয়ে আসছো, এস কে সেপারেট করে নিয়ে আসছো, নিয়ে এসে ওভারল্যাপিংটা দেখাচ্ছ। বাট এইটা যদি এইটা দেখাও যে এইটা তো স্যার এখন এটা যদি পিজেড হয় তাহলে আমার এস কি করে তার সাথে ওভারল্যাপ করছে? তখন এস তার সাথে ওইভাবে অ্যাপ্রোচ করবে, এস তার সাথে ওইভাবেই অ্যাপ্রোচ করবে, এস তার সাথে ওভাবে অ্যাপ্রোচ করবে যেদিক দিয়ে তার সাথে হেড টু হেড হওয়া যায় সে সেদিক দিয়ে যায় হেড টু হেড হবে। তো ওটা হেড টু হেডই থাকবে, ঠিক আছে? তো যখন দুটো অরবিটাল ওভারল্যাপ করবে তারা একই প্ল্যানে চলে আসবে, তখন একই প্ল্যানে তারা আগে আসবে, দেন তারা ওভারল্যাপ করবে। তো এইটাই তো জাস্ট আমি এই ওয়েতে দেখালাম। তাহলে হাইড্রোজেন এন্ড ক্লোরিন মিলে যখন তারা বন্ড ফর্ম করবে তখন হাইড্রোজেনের এস অরবিটালের সাথে ক্লোরিনের পি অরবিটালের ওভারল্যাপিং হবে। এন্ড এই ওভারল্যাপিংটা কেমন হবে? হেড টু হেড হবে, এস এর সাথে যেহেতু পি এর হবে তো এটা হেড টু হেড ওভারল্যাপিং হবে। এন্ড তাতে করে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কি হবে? বন্ড ফর্ম করবে। তো এটা কি বন্ড? হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে। তো ফার্স্ট অফ অল এটা কোভালেন্ট বন্ড। সেকেন্ড হচ্ছে কোভালেন্ট বন্ডের এটা কোন টাইপ? আনসার হচ্ছে সিগমা টাইপ, আনসার হচ্ছে সিগমা টাইপ। তাহলে এই বন্ডটা যেহেতু কিভাবে ফর্ম করছে? হেড টু হেড ওভারল্যাপিং দিয়ে, তো এটা সিগমা টাইপ হবে। থার্ড ওয়ান, এবার হচ্ছে পি ভার্সাস পি অরবিটাল। এবার হচ্ছে পি ভার্সাস পি, তার মানে হচ্ছে বোথ অ্যাটমের এবার পি অরবিটাল অ্যাপ্রোচ করবে, এরো পি অরবিটাল ওরো পি অরবিটাল, দুইটা অ্যাটমেরই এবার পি অরবিটাল যখন অ্যাপ্রোচ করবে, পি অরবিটাল, তাহলে এটা কারো একটা পি অরবিটাল, এটা অন্য কারো পি অরবিটাল। তাহলে এটা কোনো একটা অ্যাটমের পি অরবিটাল, এটা কোনো একটা অ্যাটমের পি অরবিটাল। এটা যদি পি এক্স হয় ওটা পি এক্সই হবে, এটা যদি পি ওয়াই হয় ওটা পি ওয়াই হবে, এটা যদি পি জেড হয় ওটা পি জেডই হবে। তো পি অরবিটাল এর সাথে পি অরবিটাল অ্যাপ্রোচ করবে, করে তারা কি করবে? ঠিক একইভাবে ওভারল্যাপ করবে। তার মানে এটা কিসের সাথে কিসের ওভারল্যাপিং হলো? পি এর সাথে পি। কার সাথে কার ওভারল্যাপিং হলো? পি এর সাথে পি। তো পি এর সাথে পি এর যে ওভারল্যাপিংটা হলো এবার সেটাও কি হয়েছে? হেড টু হেড। এটাও কি হয়েছে? হেড টু হেড। তো স্টিল এটা হেড টু হেড ওভারল্যাপিং, তবে পি এর সাথে পি এর হেড টু হেড ওভারল্যাপিং। তো পি এর সাথে পি এর হেড টু হেড ওভারল্যাপিং এর রেজাল্ট কি হবে? সিগমা বন্ড। ফর এক্সাম্পল ক্লোরিন মলিকিউল Cl2 যখন ক্লোরিন ফর্ম করে তখন কি হয়? ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ড হয় না? যখন ক্লোরিন ফর্ম করে তখন ক্লোরিনের সাথে তো ক্লোরিন বন্ড হয়, সিঙ্গেল বন্ড হয়, ক্লোরিনের সাথে ক্লোরিনের সিঙ্গেল বন্ড হয়, ক্লোরিন ক্লোরিন বন্ড হয়। তো ক্লোরিন ক্লোরিন বন্ড যখন হয়
তখন ক্লোরিনের কোন অরবিটাল দিয়ে এটা করে? 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1 and 3pz1, সরি 3px2, 3py2 আর 3pz1, শুধু z1 pz1। তার মানে ক্লোরিনের কি pz1, তাহলে এই ক্লোরিনের কি pz1, ওই ক্লোরিনেরও কি তাও তো pz1, তাহলে এই দুইটা কি p অরবিটাল আর p অরবিটাল। এখন এটা pz হতে পারে, এটাও pz হতে পারে। এখন pz হইছে, কিন্তু অন্য কারো বেলায় তো px হতে পারে, py হতে পারে, তো এটা pz হইছে। তাহলে ক্লোরিনের টাইমে এটা pz এর সাথে pz এর ওভারল্যাপিং হইছে, এন্ড রেজাল্ট কি সিগমা বন্ড। তার মানে ক্লোরিনের সাথে ক্লোরিন যখন মানে তোমার হচ্ছে বন্ড ফর্ম করবে, তখন ক্লোরিন আর ক্লোরিনের মিউচুয়াল অরবিটাল কি p অরবিটাল। both of them has p orbital, তো দুইটারই p orbital ওভারল্যাপ করবে, as a result ক্লোরিন ক্লোরিন বন্ড হবে। তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ড কি সিগমা বন্ড। তাহলে ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে যে সিঙ্গেল বন্ডটা এটা কি সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড হতে পারতেছে এস এর সাথে এস এর, হতে পারতেছে এস এর সাথে পি অরবিটালের, এন্ড এটাও হতে পারে পি এর সাথে পি অরবিটালের। তো এইভাবে কি হয় তোমার সিগমা বন্ড গুলো ফর্ম করে। আচ্ছা, এবার তোমাদের একটা কোশ্চেন হতে পারতো, সেটা হচ্ছে যে তোমরা ভাবতে পারো যে স্যার হোয়াট অ্যাবাউট ডি অরবিটাল, স্যার হোয়াট অ্যাবাউট ডি অরবিটাল। আচ্ছা, রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে ডি অরবিটাল যাদের কমপ্লাই করে, যাদের ডি অরবিটাল কমপ্লাই করে তারা তো ইউজুয়ালি আয়নিক বন্ড ফর্ম করে। যাদের ডি অরবিটাল কমপ্লাই করে তারা তো মেটাল, আর তারা আয়নিক বন্ড ফর্ম করে। তো দ্যাট এখানে তো তাদের প্লেস নাই না। নাও পাই বন্ড, আচ্ছা ডেফিনেশনকে যদি তুমি মানে মিউচুয়াল ডেফিনেশন করতে চাও, বা তুমি যদি সেম টাইপের ডেফিনেশন নিতে চাও, তাহলে এখানে একই ভাবে বলো যে when a covalent bond is formed when a covalent bond is formed by means of sidewise overlapping of two atomic orbitals of two different atoms, resulting is called pi bond। তো ওই রেজাল্টটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ড। তো এই হচ্ছে ডেফিনেশন অফ পাই বন্ড। তো when a covalent bond is formed by means of sidewise overlapping of two atomic orbitals of two different atoms, তাহলে রেজাল্ট হবে কি পাই বন্ড। রেজাল্টটাকে তখন কি বলবো পাই বন্ড। ওকে, সো সামটাইম দেয়ার ইজ এ কোশ্চেন, সামটাইমস এন্ড মেনি টাইমস আই ক্যান সে, সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম, তোমাকে এক্সপ্লেন করতে বলে যে সিগমা বন্ড এন্ড পাই বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, সিগমা বন্ড এন্ড পাই বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, এটা এক্সপ্লেন করতে বলে। তাহলে এই এক্সপ্লেন করার জন্য ডেফিনেশন এনাফ, এক্সপ্লেন করার জন্য ডেফিনেশনটাই এনাফ। ইফ ইউ মেনশন দ্য টু ডেফিনেশন and just conclude they so that they are covalent bond, this is enough, no need to add any more sentence। okay, so this is pi bond। pi bond এর only one option, আর তা হচ্ছে p versus p overlapping। pi bond এর no other option, pi bond এর no other option। তার মানে s অরবিটাল কখনোই পাই বন্ড করবে না, s অরবিটাল নেভার ডু পাই বন্ড, s অরবিটাল কখনোই পাই বন্ড করবে না। পাই বন্ড করবে অনলি p অরবিটাল এন্ড p অরবিটাল। p অরবিটালের সাথে p অরবিটালের ওভারল্যাপিং হবে অনলি, রেজাল্ট দিবে হচ্ছে পাই বন্ডের রেজাল্ট দিবে। তার মানে pp সিগমা বন্ড করতে পারবে, pp পাই বন্ড করতে পারবে, তবে পাই বন্ড শুধু p অরবিটালের সাথে p অরবিটালের হবে, আর কোথাও পাই বন্ড হয় না, কোথাও আর পাই বন্ড হয় না। কেন এমনটা?
মনে করো যে কারো দুইটা পি অরবিটাল ওভারল্যাপ করবে টু অ্যানাদার অ্যাটম, কারণ দুইটা পি অরবিটাল অন্য আরেকটা অ্যাটমের দুইটা পি অরবিটালের সাথে যদি মনে করো তোমার কি করে অ্যাপ্রোচ করে। সাপোজ এটা অক্সিজেন দিয়ে এই কথাটা স্টার্ট করি, 1s2 2s2 2px 2py 2pz 211, তাহলে একটু ফলো করি আমরা যে অক্সিজেনের কনফিগারেশন কি 1s2 2s2 2px 2py 2pz, তাহলে কয়টা ইলেকট্রন আনপেয়ার্ড? 2 ইলেকট্রন আনপেয়ার্ড, 2 ইলেকট্রন 2 অরবিটাল আনপেয়ার্ড, py pz py pz, তাই না? তো এখন সাপোজ এটা যখন O2 ফর্ম করছে, যখন এটা O2 ফর্ম করে তার মানে এখানে কি অক্সিজেন অক্সিজেন বন্ডিং না? যখন সে O2 ফর্ম করে তখন তার মধ্যে কি থাকে? অক্সিজেন অক্সিজেন বন্ডিং, অক্সিজেন অক্সিজেন বন্ডিংই তো। তাহলে O2 যখন ফর্ম করে তার মধ্যে অক্সিজেন অক্সিজেন বন্ডিং হয়, এন্ড সেটা ডাবল বন্ড। তাহলে এই ডাবল বন্ড করতে গেলে তার মানে কি এই এর সাথে এই যে তোমার হলো অক্সিজেন এন্ড তার যে সাথে যে অ্যাটাচ অক্সিজেন, এই দুটো অক্সিজেনের একটা ধরো এর পিওয়াই এর সাথে ওর পিওয়াই কি করবে? ওভারল্যাপ করবে। এর পিজেড এর সাথে ওর পিজেড ও কি করবে? ওভারল্যাপ করবে। তাহলে এই এক পিওয়াই এর সাথে পিওয়াই ওভারল্যাপ করছে, আবার পিজেড এর সাথে পিজেড ওভারল্যাপ করছে। তার মানে হচ্ছে জাস্ট থিঙ্ক করো যে এটা হচ্ছে তার পিওয়াই, এটা হচ্ছে তার পিওয়াই। আচ্ছা, তো পিওয়াই এর সাথে পিজেড কিভাবে থাকবে রে বাপ? পিজেডটা তো তার সাথে কি থাকবে? এটা যার পিওয়াই তারই তো পিজেড, যার পিওয়াইটা তারই তো হচ্ছে গিয়ে পিজেড। অক্সিজেনের পিওয়াই এন্ড অক্সিজেনের পিজেড, তো তারা তো পারপেন্ডিকুলার। আচ্ছা, আবার অন্য একটা অক্সিজেন, এটা সাপোজ পিওয়াই, আর যাই হোক আমি যেটা কনসিডার করি এটা পিওয়াই আর এটা হচ্ছে পিজেড, মানে যেটা কনসিডার করো কোনো প্রবলেম নাই তাতে। তাহলে এখন আসো, এই অক্সিজেন অ্যাটম ওই অক্সিজেন অ্যাটমের সাথে অ্যাপ্রোচ করতেছে, শেয়ার করবে, তার জন্য ওভারল্যাপ করতে হবে। করবে তো ফার্স্টে কি একই প্ল্যানে কে কে আছে? পিওয়াই পিওয়াই, তাহলে পিওয়াই পিওয়াই কি করবে? ওভারল্যাপ করবে। আচ্ছা, এখন পিওয়াই পিওয়াই ওভারল্যাপ করছে, কেটে গেছে না? পিওয়াই আর পিওয়াই কি করছে? ওভারল্যাপ করছে, না করলে তো হবে না। পিওয়াই এর সাথে পিওয়াই এর ওভারল্যাপ হয়ে গেছে, পিওয়াই এর সাথে পিওয়াই কি করে ফেলছে? ওভারল্যাপ করে ফেলছে, পিওয়াই পিওয়াই। তো পিওয়াই পিওয়াই যখন ওভারল্যাপ করছে, পিওয়াই এর সাথে পিওয়াই, অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন অক্সিজেন একটা বন্ড ফর্ম করছে, অ্যাজ এ রেজাল্ট ওইটা সিগমা বন্ড, ওটা সিগমা বন্ড। তার মানে হচ্ছে যে এভরি সিঙ্গেল বন্ড ইজ সিগমা বন্ড, এভরি সিঙ্গেল বন্ড আর সিগমা বন্ড। তাহলে এটা সিগমা বন্ড, কারণ এটা হেড টু হেড ওভারল্যাপিং, পি এর সাথে পি এর এটা হেড টু হেড ওভারল্যাপিং। তো অক্সিজেন অক্সিজেন যে ফার্স্ট যে বন্ডটা ফর্ম করে ওটা সিগমা বন্ড, তার অক্সিজেন অক্সিজেন যেটা প্রথম বন্ড ফর্ম করবে এটা সিগমা বন্ড। আচ্ছা, এর সাথে যে পিজেড অরবিটাল পারপেন্ডিকুলারলি আছে, এই পিজেড এর সাথে এই পিজেড এখন কি করতে হবে? ওভারল্যাপ করবে, করলে পরে ডাবল বন্ড হবে, করলে পরে ডাবল বন্ড হবে, ডাবল বন্ড হয়ও। তাহলে এই পিজেড এর সাথে যে পিজেড, তাদের কি আর হেড টু হেড হওয়ার কোনো অপশন আছে বা চান্স আছে? তারা আর হেড টু হেড কি ওভারল্যাপ করতে পারবে? নো ওয়ে, তাদের পক্ষে আর হেড টু হেড ওভারল্যাপ করা পসিবল না। তারা তাদের ওভারল্যাপিংটা এরকম সাইড বাই সাইড, সাইড সাইড। তো এখন তোমার এই ডিস্টেন্সটার কারণে তোমার কাছে অ্যাপারেন্টলি মনে হবে এটা আবার কেমন ওভারল্যাপিং হইলো। ওভারল্যাপিং তো হচ্ছে কি একটা একটার সাথে কি হয়ে যাওয়া, জয়েন্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার, বাট এটা তো ওরকম ভাবে জয়েন্ট হচ্ছে না। শোনো, আমরা তো ওইভাবে প্রিসাইজ ফিগার রাখতে পারবো না, ঠিক না? সো দ্যাট এটা তোমাদেরকে ওইভাবে দেখানো যাবে না, বাট আমরা জাস্ট করি কি তখন আমরা কানেকশন দিয়ে দেই। এই যে আমরা তো আর ওই দুইটাকে অ্যাটাচ করে দিতে পারবো না, জয়েন করাতে পারবো না, তার জন্য আমরা কি করি এরকম লাইন টেনে দেই, দিয়ে বুঝাই যে এখানে পিজেড এর সাথে পিজেড ওভারল্যাপ করে। কিন্তু এটা এস এর মতো মানে সিগমার মতো এতটা না। সিগমা যখন হেড টু হেড ওভারল্যাপ হয় এন্ড অ্যাজ এ রেজাল্ট যখন সিগমা হয় সেটা হচ্ছে গিয়া রিয়েল ওভারল্যাপিং, আর ওটা হচ্ছে যে প্রপার ওভারল্যাপিং। আর যেটা পি অরবিটালের সাথে পি অরবিটালের যেটা সেকেন্ড টাইম হইলো
যেটা তোমার হচ্ছে যে সাইড ওয়াইজ হইলো, সেই সাইড ওয়াইজ ওভারল্যাপিংটা কি হয় না, অতটা প্রপার হয় না, অতটা কমপ্লিট হয় না। যার কারণেই আমরা বলে থাকি যে সিগমা বন্ড স্ট্রং, পাই বন্ড উইক, সিগমা স্ট্রং, পাই উইক, সিগমা স্ট্রং আর পাই উইক। কারণটা কি? কারণ সিগমা যখন হয় তখন যেই ওভারল্যাপিংটা হয়, যেই ওভারল্যাপিং এর যে ইন্টেন্সিটি থাকে, পাই বন্ডে কিন্তু ওভারল্যাপিং হয় নামমাত্র, এটাতে ওইরকম অত ইন্টেন্সিটি থাকে না, সো দ্যাট পাই বন্ড উইক হয়। তো পিজেড এর সাথে পিজেড ইলেকট্রন যখন তারা ওভারল্যাপ করে তখন তাদেরকে সাইড ওয়াইজ করতে হয়। তো সাইড ওয়াইজ হলে যে বন্ডটা হয় ওটা হচ্ছে পাই বন্ড। তার মানে ডাবল বন্ডে যে দুইটা বন্ড থাকে তার কোনো একটা সিগমা এন্ড কোনো একটা পাই, অর্থাৎ ডাবল বন্ড থাকলে সেখানে একটা সিগমা একটা পাই, ডাবল বন্ড হলেই ওখানে একটা সিগমা একটা পাই, ডাবল বন্ড হলে পরে সেখানে সিগমা আর পাই এর এক্সিস্টিং থাকে, কিন্তু সিঙ্গেলেই কখনোই সিগমা বন্ড থাকে, পাই বন্ড থাকে না। তার মানে পাই বন্ড কখন হবে? পাই বন্ড হচ্ছে যে যখন একটা পি অরবিটাল একবার অ্যাপ্রোচ করছে, তারপরে যখন আরেকটা পি অরবিটাল অ্যাপ্রোচ করতে যাবে নিজেদের মধ্যেই, তাহলেই পাই বন্ড হবে। তাহলে এখন বুঝে নাও যে এস কেন পাই করবে না, কারণ এস তো একবারের জন্যই ওভারল্যাপ করবে। এস এস অরবিটাল তো নট মোর টাইম, তার তো অপশন একবারই। এস অরবিটাল যখন ওভারল্যাপে যাবে তখন সে একবারের জন্যই যাবে, কিন্তু পি অরবিটাল তো তিনটা, তো কোন পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটাল হয়ে যাওয়ার পরে বাকি পি অরবিটালটা কি করবে? তাইলে এই কারণে পাই বন্ড শুধু পি অরবিটাল দিয়েই হয়, এস অরবিটাল দিয়ে না। পাই বন্ড হতে গেলে পি অরবিটাল লাগে, কারণ যখন পি অরবিটাল একটা হেড টু হেড হয়ে যায়, পরে যখন আরেকটা যায় তাকে কি করতে হয়? সাইড ওয়াইজ করতে হয়। আর এই সাইড ওয়াইজ করলে পরে ডাবল বন্ড হয়, আর ডাবল বন্ডের সেকেন্ড বন্ডটা হচ্ছে পাই বন্ড। ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ডে অলসো দেখো। For example, nitrogen atom 7, 1s2, 2s2, 2px, 2py, 2pz, 111. তাহলে nitrogen has 3 electrons unpaired, nitrogen has 3 unpaired electron containing orbital, তার মানে এই px এর সাথে px দিয়ে সে ওভারল্যাপ করবে, py দিয়ে সে ওভারল্যাপ করবে, pz দিয়ে সে ওভারল্যাপ করবে। এখন দুইটাই তো নাইট্রোজেন, N2 ফর্ম করছে, তাহলে N2 ফর্ম করে কিভাবে? NN ট্রিপল বন্ড ফর্ম করে। N2 মানে কি? NN ট্রিপল বন্ড। তার সঙ্গে হিসেব মিলিয়ে নেই NN ট্রিপল বন্ড কিভাবে হয়। তাহলে কোনো একটা PX এর সাথে অন্য একটা PX ওভারল্যাপ করে ফেলে, এক PX এর সাথে PX এর ওভারল্যাপিং হয়ে যায়। ওকে, মনে করো PX এর সাথে PX এর কি হয়ে যায়? ওভারল্যাপিং হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট একটা বন্ড ফর্ম করে, এটা সিগমা। এরপরে এই একটা অরবিটালের সাথে এই একটা অরবিটাল, এটা তুমি যা কনসিডার করো, তুমি যেটাই কনসিডার করো, তুমি যদি মনে করো এটা পিওয়াই করো, কনসিডার পিওয়াই, তাহলে এই পিওয়াই যখন ওভারল্যাপ করবে সেটা সাইড ওয়াইজ, তাহলে ওটা আরেকটা বন্ড ফর্ম করবে, ওটা কি হবে তখন? পাই বন্ড। আরেকটা অরবিটাল এই যে তারা আবার কি করলো? ওভারল্যাপ করলো, এন্ড মনে করো এরা পিজেড, তাহলে পিজেড ওভারল্যাপিং, ওটাও কি সাইড ওয়াইজ। তার মানে হেড টু হেড একটা বারই সুযোগ, বাকি যা করতে হবে পাই বন্ড। তার মানে থার্ড যেটা হলো সেটাও পাই বন্ড। তার মানে এখানে ইন টোটাল 3টা বন্ড আছে, আর একটা সিগমা 2টা পাই, তো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন যদি অ্যাপ্রোচ করে তাহলে এটা হবে। কিন্তু মনে করো নাইট্রোজেন কিন্তু তার এগেইনস্টে 3টা হাইড্রোজেন, বাট সে অ্যামোনিয়া মলিকিউল ফর্ম করছে, আর 3টা হাইড্রোজেন, তাহলে তো এমনটা হবে না, সেক্ষেত্রে হাইড্রোজেনের এক্স তার হচ্ছে পিএক্স, হাইড্রোজেনের এক্স তার হচ্ছে পিওয়াই, হাইড্রোজেনের এক্স তার হলো পিজেড। তাহলে এখন 3টা পি দিয়েছে, 3টা ইন্ডিভিজুয়াল করছে, 3টা পি দিয়েই করছে, বাট সেটা 3টা ইন্ডিভিজুয়াল এস অরবিটাল, তাহলে ওখানে তো পাই বন্ড এক্সিস্ট করবে না, ওখানে সবগুলো এভরি সিঙ্গেল হচ্ছে গিয়া সিগমা বন্ড তখন। সুতরাং পাই বন্ড কখন হবে? যখন তারা নিজেরাই একবার শেয়ার করছে আবার শেয়ার করতে যাবে, দুইটা সেম অ্যাটম যদি একবারের পরে আরেকবার শেয়ার করতে চায়, আর সেটা কখন তারাই করে যাদের কাছে পি অরবিটাল থাকে। তো এমন না যে নাইট্রোজেন যে তোমার মানেই যে নাইট্রোজেন 3টা বন্ড যে করবে 3টাই সবসময় যে সিগমা পাই মিলে করবে না, সে 3টাই সিগমা করতে পারে,
সে তিনটাই সিগমা করতে পারে, সে দুইটা সিগমা একটা পাই করতে পারে, তার মানে সিগমা করবেই সে। তার তিনটা অপশন আছে, সে চাইলে একটা সিগমা দুইটা পাই করতে পারে, সে চাইলে দুইটা সিগমা একটা পাই করতে পারে, সে না চাইলে একটাও পাই না করতে পারে, তিনটেই সিগমা করতে পারে। এটা ডিপেন্ড করবে সে কোন মলিকিউলে গেছে তার উপরে, সে কোন মলিকিউলটা ফর্ম করছে, তার এগেইনস্টে কোন অ্যাটম আছে তার উপর ডিপেন্ড করে হবে। তো ওভারঅল যে কথাটা সেটা হচ্ছে যে পি অরবিটাল ছাড়া পাই বন্ড হবে না। So pi bond only possible P versus P, and this is why an MCQ always comes before you. সেটা কি বলে যে pi bond is possible in which overlapping, pi bond is possible in which overlapping, and blindly তুমি বলে দিবা যে যেটাতে মধ্যে দেখবা যে P এর সাথে P এর ওভারল্যাপিং আছে। তো এই হচ্ছে pi bond এর ফরমেশন, one is sigma bond and another one is pi bond. Sigma and pi, sigma bond, pi bond, okay? আচ্ছা, তোমাদেরকে কোশ্চেন করছি আমি, একটু ফলো করো। হাউ মেনি sigma and pi bond are there in benzene respectively? Option A 6C, option B C6, option C 12C, option D C12. অ্যান্সার করো। অ্যান্সার করো, আই এম গিভিং ইউ চান্স। How many sigma and pi bonds are there in benzene respectively? মানে আগে সিগমা পরে পাই, ওটা ধরে বেনজিনের অ্যান্সার করো। Which one correct? Sir, C না C। একজন সি বলছো, একজন এ বলছো, হ্যাঁ, আর কি কেউ বলবা? ট্রাই করো। আমারও সি মনে হচ্ছে। আরেকজনের সি মনে হচ্ছে, আর কেউ? আচ্ছা, যাই হোক, আমি কোশ্চেনটা নিয়ে নিলাম অ্যান্সার, সেটা হচ্ছে সিএস, সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, সি হলো রাইট অ্যান্সার। আচ্ছা, বেনজিনটা দেখো তো, বেনজিন হচ্ছে কি জানো? বেনজিনে হচ্ছে সিএইচ বন্ড সিএইচ বন্ড সিএইচ বন্ড সিএইচ বন্ড সিএইচ বন্ড সিএইচ বন্ড, এর মধ্যে তিনটা জায়গায় ডাবল বন্ড আছে, অল্টারনেটিভ দাও। তো এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, এটা হচ্ছে বেনজিন। তো আমরা যেটা আমাদের যে কারণে অনেক সময় ভুলটা হয় সেটা হচ্ছে আমরা হিসেব করি কার্বন কার্বন বন্ড গুলোই আমরা শুধু হিসেব করি, যে কার্বন কার্বন 6টা বন্ড আছে, 6টা কার্বন কার্বন বন্ড আছে, তারা সিগমা, আর এর মধ্যে তিনটা ডাবল বন্ড আছে, সেখানে 3টা পাই বন্ড আছে, এই হিসেবে আমাদেরকে মনে হয় 6 আর 3 অ্যান্সার হয়, মানে ওই সেন্সে। কিন্তু ওই যে প্রত্যেকের সাথে যে একটা করে হাইড্রোজেন আছে সেটা কই যাবে, তার মানে হচ্ছে 12টা হচ্ছে সিগমা। হ্যাঁ, তাহলে সিগমা হচ্ছে 12টা, ডোন্ট মিস দিস। তাহলে বেনজিনে সিগমা কয়টা? 12, বিকজ কার্বন কার্বন তো 6টা সিগমা আছেই, কিন্তু কার্বন কার্বনের সাথে যে প্রত্যেকটা কার্বনের সাথে যে একটা করে হাইড্রোজেন আছে ওখানে সবগুলো কি সিগমা বন্ড, তাহলে টোটাল সিগমা হচ্ছে গিয়ে 12টা, আর ডাবল বন্ড 3টা আছে, সেখানে 3টা ডাবল বন্ডে 3টা পাই বন্ড আছে, সো দ্যাট পাই বন্ড 6। Number 2, how many sigma and pi bond in hydrogen cyanide? Option A 2-2, option B 2-1, option C 1-2, option D 1-C. Yeah, C1. Sir, C 1-2. Follow. How many sigma and pi bonds are hydrogen cyanide?
মানে হাইড্রোজেন সায়ানাইডে হাউ মেনি সিগমা এন্ড হাউ মেনি পাই? অপশন হচ্ছে 2 2 2 1 1 2 3 1। বলো বলো। কি ব্যাপার, চান্স নাও। হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন, কোনটা অপশন কারেক্ট? কোনটা? সি বলছে আবির। আচ্ছা হ্যাঁ, ইয়ে কোথায়? স্যার 2 2 হবে স্যার, এ হবে 2 2 হবে, ইয়েস। তাহলে হাউ মেনি সিগমা এন্ড পাই, এটা হচ্ছে आंसर হচ্ছে গিয়া 2 2। কি করে দেখো, এই হাইড্রোজেন বন্ড কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। তাহলে কার্বন কত 4 না, কার্বনের 4টা বন্ড না, কার্বন নাইট্রোজেন 3টা বন্ড, কার্বন হাইড্রোজেন 1টা বন্ড, তাহলে আর নাইট্রোজেনের 3টা বন্ড, 3টাই আছে। তাহলে কি হলো এটা, এখানে তোমার সিগমা আছে 2টা, ট্রিপল বন্ডে একটা সিগমা আর এখানে একটা সিগমা, 2টা সিগমা, আবার ওই যে ট্রিপল বন্ডে 2টা পাইও, তাহলে 2 2 সিগমা এন্ড পাই হচ্ছে 2 2। ওকে, তো এটা দিয়ে বুঝালাম যে এই টাইপের কোশ্চেন হবে। তো এই টাইপের কোশ্চেন হলে দেন তোমরা কিভাবে অ্যানসারটা করবা, হ্যাঁ, তার জন্য রেডি হওয়া লাগবে। হ্যাঁ, ওকে, তো সিগমা পাই এর কনসেপ্ট এটা। এটা হচ্ছে সিগমা পাই এর কনসেপ্ট। আচ্ছা, এবার আসো যে আমরা কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশনে যাচ্ছি। আচ্ছা, তো আমরা কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশনটাতে জাস্ট ইন করলাম এন্ড তোমরা দেখছো যে আই হ্যাভ ডিক্লেয়ার যে আজকে কি ডিসকাস হবে। আমি বলেছি যে ভিভিটি ডিসকাস হবে, আর সাথে কি বলেছি, ইন্ট্রোডাকশন পার্টটা ডিসকাস হবে হাইব্রিডাইজেশনের, মানে ইন করবো জাস্ট। তো সেই হিসেবে এটা ইন করলাম ফর 10 মিনিট, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশনে যাচ্ছি। আচ্ছা, তো রিমেম্বার ওয়ান থিং, আমাদের নেক্সট থার্সডে ক্লাস ইনশাআল্লাহ এটা হাইব্রিডাইজেশনের উপরেই হবে, ফলোড বাই যে সানডে সেটাও হাইব্রিডাইজেশনের উপরে হবে। মানে কামিং যে 2 ক্লাস, সেই 2টা ক্লাস হবে হচ্ছে পিওরলি হাইব্রিডাইজেশনের উপর, সামনের 2টা ক্লাস পিওরলি হবে হাইব্রিডাইজেশনের উপর, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেখান থেকে আমরা আজকে ইন্ট্রো করলাম, মানে কনসেপ্টটা শুরু করতে যাচ্ছি, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। তার মানে হচ্ছে, শোনো, যেমন ভিভিটি না একটা থিওরি, যেমনি ভিভিটি একটা থিওরি, ঠিক না? ভিভিটি কিন্তু একটা থিওরি, ভিবিটি যেটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি। এর মতো করে আরেকটা থিওরি আছে যেটা হচ্ছে এমওটি। এমওটি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। ভিবিটি হলো ব্যালেন্স বন্ড থিওরি, আর এমওটি যেটা, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো এগুলো হচ্ছে কি, মানে কোভালেন্ট বন্ড কিভাবে ফর্ম করে, সেটার জন্য কিছু প্রেসক্রাইব থিওরি। এগুলা কোভালেন্ট বন্ড কিভাবে ফর্ম করে তার কিছু প্রেসক্রাইব তোমার হচ্ছে থিওরি হচ্ছে ভিভিটি এমওটি, এন্ড যেটা মডার্ন কনসেপ্ট সেটা হলো হাইব্রিডাইজেশন। তো আমরা যাচ্ছি হচ্ছে হাইব্রিডাইজেশন। আমরা শেয়ার করেছি ভিভিটি, এমওটি আমরা শেয়ার করব না, বিকজ এমওটি সিলেবাসের সাথে কোনোভাবেই কানেকশন নাই। আমরা যাবো হচ্ছে হাইব্রিডাইজেশন। তো দেখো হাইব্রিডাইজেশনের ব্যাপারটা যাই একটু। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ফরমেশন অফ মিথেনের ব্যাপারটা দেখি। হ্যাঁ, ফরমেশন অফ মিথেনের ব্যাপারটা একটু দেখে আসি। আচ্ছা, মিথেনের যে কার্বন, তার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p2, এটা হচ্ছে নর্মাল স্টেট। কার্বন 6, যার নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p2, নর্মাল ডিস্ট্রিবিউশন 1s2 2s2 2p2, কার্বনের ডিস্ট্রিবিউশন এটা। আর কার্বনের 1s2 2s 2px 2py 2pz, যেহেতু কার্বনের ভ্যালেন্সি 4, তার মানে তার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, মানে তার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, 4টা।
তাহলে যেহেতু তার ভ্যালেন্সি 4, তো তার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? 4টা। আনপেয়ার্ড 4টা হলে এস থেকে একটা ইলেকট্রন পিজেড এ চলে গেল না, এস থেকে পিজেড এ। তো পিজেড থেকে এস এর ইলেকট্রন ছিল 2টা, এখন একটা, সেখান থেকে একটা চলে গেছে পিজেড এ। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। শোনো, তোমাদেরকে অনেক সময় এক্সাইটেড স্টেটে বুঝতে ভুল করো। নাইট্রোজেন 7 যেটা 1s2 2s2 2px 2py আর 2pz 1 1 1 করে ডিস্ট্রিবিউট করলা, ওইটা কিন্তু এক্সাইটেড স্টেট না, ওইটা এক্সাইটেড স্টেট না। তোমরা এটা ভেবো না যে আমরা যখন px py pz ফর্মে লিখি ওটা মনে হয় এক্সাইটেড স্টেট, না, নট এট অল। px py pz ফর্মে লিখলেই যে সেটা এক্সাইটেড স্টেট হবে এমনটা না। নাইট্রোজেনের ওটা নরমাল স্টেট, কারণ নাইট্রোজেন এটার মধ্যে কোনো চেঞ্জ আনেনি তো বাবা, এটা তো 2p3 2p3 আছে, 2s2 2s2 আছে, 1s2 1s2 আছে, তো চেঞ্জ কোথায়? তো এটা নরমাল স্টেট, এক্সাইটেড স্টেট না। কিন্তু এটা আর এটা কি একরকম কিছু আছে? মানে 2s2 সেখানে 2s1, pz এ ফাঁকা থাকার কথা সেখানে pz1, এইটা হচ্ছে এক্সাইটেড স্টেট। অর্থাৎ যখন কিনা একটা অরবিটাল থেকে ইলেকট্রন আরেকটা অরবিটালে মাইগ্রেট করে, সেই মাইগ্রেটেড ইলেকট্রন থাকলে পরে সেটা হয় এক্সাইটেড স্টেট। তাহলে এটা কার্বনের নরমাল স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তার মানে কার্বন যখন তোমার করে বন্ড ফর্ম করে, কার্বন যখন মিথেন প্রডিউস করে, কার্বন যখন তোমার তার 4 ব্যালেন্সি শো করে, তখন কার্বনকে কিসে যেতে হয়? এক্সাইটেড স্টেটে যেতে হয়। এন্ড এক্সাইটেড স্টেটে যাবে যখন সে, তখন মনে করো তার কয়টা হ্যান্ড ওপেন করলো? সে 4টা হ্যান্ড ওপেন করলো, মানে তার 4টা হ্যান্ড ওপেন করলো, 4 ব্যালেন্সি 4টা হ্যান্ড ওপেন করলো। এখন তার 4টা হ্যান্ডে কে আসলো? হাইড্রোজেন 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 আসলো। তো কি হলো? অ্যাজ এ রেজাল্ট সে কি ফর্ম করলো? মিথেন। তো সে তো মিথেন ফর্ম করে, মিথেন প্রডিউস করলো। তো এখন আসো যে আমরা যেটা অরবিটাল, আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, আমরা যেটা ভিবিটি বলে শেয়ার করলাম, আমি যেটা তোমাদের সাথে ভিবিটি বলে শেয়ার করলাম, ওইটা অ্যাকচুয়ালি আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অরবিটাল ওভারল্যাপিং থিওরি। অরবিটাল ওভারল্যাপিং থিওরি, অরবিটাল ওভারল্যাপিং থিওরি বলে ওটাকে, কারণ ওটা অরবিটাল ওভারল্যাপিং, সেই জন্য ওটাকে বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আসো যে আমরা যদি অরবিটাল ওভারল্যাপিং থিওরি ফলো করি, তাহলে হাইড্রোজেনের কি আছে? 1s1, হাইড্রোজেনের কি আছে? 1s1, হাইড্রোজেনের কি আছে? 1s1, হাইড্রোজেনের কি আছে? 1s1। আচ্ছা, এখন অরবিটাল ওভারল্যাপিং থিওরি যদি ফলো করো, তাহলে কার্বনের এস এর সাথে হাইড্রোজেনের এস এর ওভারল্যাপ হবে, px এর সাথে s এর ওভারল্যাপ হবে, py এর সাথে s এর ওভারল্যাপ হবে, এন্ড pz অরবিটালের সাথে s এর ওভারল্যাপ হবে। তাহলে এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে, তাহলে সেখানে s এর ওভারল্যাপিং আছে, আবার p আর s এর ওভারল্যাপিং আছে, তাই না? তাহলে s এর সাথে s এর ওভারল্যাপিংও আছে, আবার s এর সাথে p এরও ওভারল্যাপিং আছে। তাহলে s অরবিটালের সাথে s অরবিটাল ওভারল্যাপ করে যে বন্ডটা ফর্ম করবে, s এর সাথে যদি p অরবিটাল ওভারল্যাপ করে, তাহলে যে বন্ডটা ফর্ম করবে, আমরা কি কোনোভাবে এই দুইটা বন্ডকে ইকুইভ্যালেন্ট বলতে পারি? ইকুইভ্যালেন্ট, কি বলেছি? ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে বুঝো, অর্থাৎ লেন্থ সমান, অ্যাঙ্গেল সমান, ইকুয়াল, অ্যাঙ্গেল ইকুয়াল, লেন্থ ইকুয়াল। তো এই জিনিসগুলো ইকুয়াল হতে পারে কি এই থিওরিতে? এই থিওরি বলবে যে না, এই থিওরি দিয়ে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে সেটা আমাদের কাছে কি হবে না, এটা আমাদের কাছে কি হবে না, প্রাপ্তি মনে হবে না। কারণটা হচ্ছে যে কেমনে এস এর সাথে এস এর ওভারল্যাপিং আর এস এর সাথে পি এর ওভারল্যাপিং, কি করে দুইটা বন্ড সেম লেন্থের হয়? কি করে দুইটা বন্ড সেম লেন্থের হবে? কি করে দুইটা বন্ড ইকুইভ্যালেন্ট হবে? বাট ইট ইজ প্রুভেন যে মিথেনের যে 4টা বন্ড, এই 4টা বন্ড ইকুইভ্যালেন্ট। মিথেনের যে 4টা বন্ড, সেই 4টা বন্ডই কি ইকুইভ্যালেন্ট। তাহলে অরবিটাল থিওরি যেটা ওভারল্যাপিং থিওরি, সেটা কি এনাফ টু আনসার দিস কোশ্চেন যে হোয়াই দে আর ইকুইভ্যালেন্ট? এই থিওরি কি সেটা এক্সপ্লেন করতে পারে যে কেন এরা ইকুইভ্যালেন্ট? আরে এই থিওরি থেকে মনে হচ্ছিল যে ইকুইভ্যালেন্ট না, কিন্তু ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট এটা কেন, তার এক্সপ্লেনেশন এই থিওরি দিয়ে পসিবল না। তার জন্য আমাদেরকে উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম আদার থিওরি, এন্ড সেটাই আসবে হচ্ছে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। আর ওইটাই হচ্ছে কামিং, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট। ওকে, ওটা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট। যেমনটা হচ্ছে এমন, থিঙ্ক করো যে এস এর সাথে এস এর ওভারল্যাপিং পিএইচ, দেখো পিএক্স এর সাথে এস কিংবা
পিওয়াই এর সাথে বা পিজেড এর সাথে। হ্যাঁ শোনো, তাহলে এইখানে কি কোনোভাবে হাইড্রোজেনের লাইবিলিটি আছে? এখানে কি কোনোভাবে হাইড্রোজেনের লাইবিলিটি আছে? না, এখানে হাইড্রোজেনের কোনো লাইবিলিটি নাই। তার জন্য আচ্ছা দেখো, তো যেটা বললাম যে তার মানে এখানে হাইড্রোজেনের কোনো লাইবিলিটি নাই, কারণ হাইড্রোজেন তো প্রত্যেকবার এস কেই আগায় দিচ্ছে, এস কেই প্রোভাইড করতেছে। তাহলে লাইবিলিটি কার? লাইবিলিটিটা কার? এটা হচ্ছে কার্বনের। কার্বনের এস আর পি এক্স পি ওয়াই পি জেড, কার্বনের কারণেই এই ডিসক্রিমিনেশন, কার্বনের কারণেই এই পসিবিলিটি যে বন্ড শুডন্ট ইকুইভ্যালেন্ট, বাট বন্ডস আর ইকুইভ্যালেন্ট। তার মানে কার্বনকে কি করতে হবে? এটা ফিক্স করতে হবে, কার্বনকে ফিক্স করতে হবে যে হাউ টু বিকাম ইকুইভ্যালেন্ট, যে কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট হতে পারি। তার জন্য কার্বন কি করবে জানো? কার্বন কি করবে তখন? কার্বন তার যে 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটালের আইডেন্টিটি চেঞ্জ করে দিবে। কার্বন তার এই 4টা অরবিটালের আইডেন্টিটি চেঞ্জ করে দিবে। যে তুমি মানে তোমাদের মধ্যে এত সমস্যা, হ্যাঁ, এদেরকে আমি একটা পরিচয়ে পরিচিত করে দিব, এদেরকে সবাইকে আমি ইকুয়াল করে দিব, এই 4টাকে আমি ইকুয়াল করে দিব, 4টাকে ইকুয়াল করে দিব আমি। তো এই 4টাকে সে ইকুয়াল করবে কি করে? ওয়েটা কি? এই 4টা তো 4টা ক্যারেক্টার বলতে গেলে, এই 4টা তো 4টা ক্যারেক্টার, তো তাদের মধ্যে ইকুয়ালাইজেশন কি করে পসিবল? ইকুয়ালাইজেশন কিভাবে পসিবল? সে ইকুয়ালাইজটা কিভাবে করবে? তাহলে তখন সে কি করবে? এই 4টাকে মিক্স করবে, এই 4টাকে কি করে দিবে? মিক্স করে ফেলবে। মিক্স করে সে নতুন করে 4টা বানাবে, এই 4টাকে মিক্স করে সে নতুন করে 4টা বানাবে, নতুন করে 4টা বানাবে, যে 4টা হবে নতুন তবে মিক্স। যেমনটা আমি তোমাদেরকে কোনো একদিন বলেছিলাম, সেটা একটু মনে করিয়ে দেই, যে আমি ধরো 4টা গ্লাস নিয়েছিলাম, 4টা গ্লাসের মধ্যে আই সার্ভ একটাতে ম্যাঙ্গো জুস, একটাতে অ্যাপেল জুস, একটাতে কি জুস নিব? পাইনাপেল, পাইনাপেল নিলাম, আর একটাতে নিলাম হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ। তাহলে 4টা ডিফারেন্ট টেস্ট, 4টা ডিফারেন্ট টেস্ট, 4টা ডিফারেন্ট টেস্ট আছে। আমি চাইতেছি না 4টা ডিফারেন্ট টেস্ট কারে কোনটা দিব, কে মন খারাপ করবে, কে আবার বলবে ভালো মন্দ, দরকার নাই, মিক্স করে দেই। মিক্স করে দিচ্ছে একটা কোথাও, মিক্স করার পরে আবার 4টা গ্লাস, আবার সেই 4টা গ্লাস এমটি গ্লাস, সেই 4টা এমটি গ্লাসের মধ্যে এবার কি করছে? এই 4টাকে মিক্স করে আগে যতটুকু ছিল যেটার মধ্যে, এখনো ততটুকু দিয়ে দিছে, কিন্তু মিক্স করে দিছে, মিক্স করে দিছে। তাহলে এখন প্রত্যেকটা গ্লাসে কি আছে? সেম কম্পোজিশন। প্রত্যেকটা গ্লাসে কি আছে এখন? ইচ গ্লাস হ্যাজ সেম কম্পোজিশন, সব গ্লাসে সেম কম্পোজিশন আছে, কিন্তু পরিমাণটা, সংখ্যাটা সবকিছু আগের মতোই আছে, জাস্ট মিক্স হয়ে আছে। তাহলে এই যে প্রবলেমটা, যে ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট টাইপ, সেটা রইল না, কার্বন সেই কাজটাই করে। এই মিক্স অরবিটালের ফরমেশনের যে মেথড, ওটার নাম হাইব্রিডাইজেশন। এই মিক্স অরবিটাল ফরমেশনের মেথডের নামই হচ্ছে কি? হাইব্রিডাইজেশন। মিক্স অরবিটাল ফরমেশনের মেথডের নামই হচ্ছে হাইব্রিডাইজেশন। এখন যদি এমন হয় যে কারো একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিক্স হবে, তাহলে এসপি নাম দিব। কারো একটা এস অরবিটাল 2টা পি অরবিটাল মিক্স হবে, নাম দিব sp2। কারো একটা এস অরবিটাল 3টা পি অরবিটাল মিক্স হবে, তার নাম দিব sp3, তার নাম দিব sp3। তাহলে নতুন অরবিটালের নাম কি হয়ে যাবে? না এস থাকবে, না পিএক্স থাকবে, না পিওয়াই থাকবে, কোনো কিছুই থাকবে না। নতুন করে নাম হয়ে যাবে sp অথবা sp2 অথবা sp3। এটা ডিপেন্ড করবে যে কয়টা মিক্স করছো তার উপরে। নিউ ক্যারেক্টার হয়ে যাবে sp, নিউ ক্যারেক্টার হয়ে যাবে এটা। যেমন তোমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন পড়ালাম কমপ্লেক্স, তখন তোমরা দেখো নাই মিক্স অরবিটাল dsp2, sp2d, sp3d2, that were also mixed orbital and they were also hybrid orbital। তাহলে এই যে হাইব্রিড অরবিটাল ফর্ম করবে, কেন ফর্ম করবে? কারণ হচ্ছে ফর্ম করবে কেন, সেটা হচ্ছে যে এইটা না করলে পরে কি হবে না? স্টেবল হবে না, না করলে পরে স্টেবল হবে না। কারণ এদের মধ্যে যত ইকুয়ালিটি আনা যাবে সেটা তত বেশি স্টেবল হবে।
সো দ্যাট এই কারণে এরা কি হবে, ইকুইভ্যালেন্ট হওয়ার জন্যই তারা মিক্স হবে। তো এই মিক্সিং এর প্রসেসটার নাম হাইব্রিডাইজেশন। এখন কে কখন কোনটা করবে, কে কোন হাইব্রিডাইজ হবে, কিভাবে হাইব্রিডাইজেশন হবে, তাতে বন্ড অ্যাঙ্গেল কি হবে, শেপ কি হবে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।